এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে এ ও বি এর বয়সের অনুপাত 3:1, 15 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1, তাদের বর্তমান বয়স হলো। ঠিক আছে, তো এই অঙ্কটা দুরকম পদ্ধতিতে সমাধান করব, প্রথমে জেনারেল মেথডে, তারপর শর্টকাট ট্রিক্সের মাধ্যমে। তো চলো প্রথমে বেসিক নিয়মটা শিখে নিই। তো এ ও বি এর বয়সের অনুপাত দিয়ে যাচ্ছে 3:1, তাহলে আমি কি লিখতে পারি? এ ও বি এর বর্তমান বয়স 3x ও x বছর। ঠিক আছে, যেহেতু অনুপাতটা 3:1 দেওয়া আছে, তাই আমি এটা লিখতে পারি এ ও বি এর বর্তমান বয়স 3x ও x বছর। হয়ে গেল। তারপর পরের স্টেপটা পড়ো, দেওয়া আছে 15 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। এটা হচ্ছে 3x হচ্ছে এ এর বর্তমান বয়স, তো 15 বছর পর এর বয়সটা কত হবে? 3x প্লাস 15, বর্তমান বয়সের সাথে 15 বছর যোগ করে দিলেই 15 বছর পর বয়সটা পেয়ে যাব। সেরকমভাবে বি এর বর্তমান বয়স হচ্ছে এক্স বছর, 15 বছর পর বি এর বয়সটা হবে কত? এক্স প্লাস 15। এদেরই অনুপাতটা দেওয়া আছে কি? এদের অনুপাতটা দেওয়া আছে 2:1, মানে 2/1। এরপর কোনাকুনি গুণ করো, বা 3x প্লাস 15 সমানই পাচ্ছি কত? 2x প্লাস 30। অতএব এখান থেকে x সমান কত পাবো? x সমান 15 পাবো। তো x সমান যদি 15 পাই, 3x সমান কত হবে? 3x সমান হচ্ছে 3 গুণিত 15, মানে 45। তো এ ও বি এর বয়সের অনুপাত কত? মানে এ ও বি এর বয়স হচ্ছে 45 আর 15। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই বয়সের অঙ্কগুলো শর্টকাট ট্রিক্সের মাধ্যমে করতে গেলে সবচেয়ে যে ভালো পদ্ধতি সেটা হচ্ছে অপশান টেস্ট। অপশান টেস্ট করে আমরা খুব কম সময়ে অ্যান্সারটা বার করে নিতে পারবো। কীভাবে? চলো দেখিয়ে যাক। দেখো, এ ও বি এর বয়সের অনুপাত বলেছে 3:1, আর এখানে যে অ্যান্সারগুলো দেওয়া আছে সবগুলো দেখো অনুপাত করো 3:1 হচ্ছে। তো ফার্স্ট স্টেপটা পড়ে আমরা কোনো কনক্লুশনে পৌঁছাতে পারবো না যে উত্তর কোনটা হবে। সেকেন্ড স্টেপটা পড়ো, 15 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। ঠিক আছে, 15 বছর পর। তাহলে এই যে অপশানে অ্যান্সারগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে বর্তমান বয়স। তো এদের সাথে আমি 15 বছর যোগ করছি। অপশান এর ক্ষেত্রে 21 প্লাস 15 কত পাচ্ছি? 36 পাচ্ছি। আর 7 প্লাস 15 কত পাচ্ছি? 22 পাচ্ছি। এদের অনুপাত করো, কত হচ্ছে? 18:11, মানে অপশান এইটা অ্যান্সার হবে না। অপশান বি এর ক্ষেত্রে দেখি 30 প্লাস 15 45 পাচ্ছি। আর 10 প্লাস 15 25 পাচ্ছি। অনুপাত করো 9:5। অপশান বিটা হবে না। অপশান সি এর ক্ষেত্রে দেখো 45 প্লাস 15 60 পাচ্ছি। আর 15 প্লাস 15 30 পাচ্ছি। অনুপাত করো 2:1 হয়ে গেছে। তাহলে দেখো অপশান সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, যেহেতু এটা 2:1 হয়ে গেছে। তাহলে অপশান টেস্ট করে খুব কম সময়ে বলতে পারবো যে এটা উত্তর হবে অপশান সি। তো এক্ষেত্রে একটা বলি, অপশান সিটা আগে আছে বলে আমরা এভাবে করলাম, অপশান ডিটা টেস্ট না করে। এমনও তো হতে পারতো যে অপশান সি ডিটা 2:1 হতে পারতো। তো চলো দেখে নিয়ে যাক। 60 প্লাস 15 কত হচ্ছে? 75। আর 20 প্লাস 15 কত হচ্ছে? 35। তো দেখো এটা অনুপাত হচ্ছে 15:7, মানে অপশান ডিটা হবে না। ঠিক আছে, তো এইভাবে আমরা অপশান টেস্ট করে অ্যান্সারটা বার করে নিতে পারবো। আচ্ছা, যদি দুটোরই অনুপাত 2:1 হতো সেক্ষেত্রে কীভাবে করতাম? তার জন্য একটা ভিডিও আমি আগেই করে দিয়েছি বয়সের অঙ্ক, সেই ভিডিওটি অবশ্যই তোমরা দেখে নেবে। যে কোশ্চেনটা দেওয়া আছে, মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত 7:1,
যদি 5 বছর পর তাদের অনুপাত 4:1 হয় তবে তাদের বর্তমান বয়সের পার্থক্য হবে। তো এই অঙ্কটা আমরা প্রথমে বেসিক নিয়মে করি। দেখো মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাতটা 7:1 দেওয়া আছে, তাহলে আমি ধরে নিচ্ছি মাতা ও কন্যা বর্তমান বয়স 7x ও x বছর, ঠিক আছে, বর্তমান বয়স, ঠিক আছে। তাহলে 5 বছর পর সেকেন্ড স্টেপটা বলেছে 5 বছর পর তাদের অনুপাত 4:1 হয়। তাহলে এইটা যে বয়সটা কি বয়স, এটা যে বর্তমান বয়স, মাতার বর্তমান বয়স হচ্ছে 7x, তো 7x 5 বছর পর মাতার বয়সটা কি হবে, 7x + 5 হবে। সেরকম কন্যার বর্তমান বয়স x বছর, 5 বছর পর কত হবে, x + 5 বছর। এ অনুপাতটায় বলেছে কত, 4/1, 4:1 বলেছে। এরপর এটা আমরা গুণ করব, বা 7x + 5 সমানই হচ্ছে 4x + 20। এক্সট্রা এধারে নিয়ে আসছি, অতএব 3x সমানই পাচ্ছি আমরা কত, 15। অতএব x সমান পাবো 5। x সমান 5 মানে কন্যার বয়সটা পেয়ে গেলাম। তাহলে মাতার বয়সটা হচ্ছে 7x, 7 × 5 মানে 35, ঠিক আছে। তাহলে মাতার বর্তমান বয়স হচ্ছে 35 বছর, এটা হচ্ছে মাতা। আর কন্যা বলেছে কত, কন্যা হচ্ছে 5 বছর, ঠিক আছে। কিন্তু আমাদের প্রশ্নে কি বার করতে বলেছে, তাদের বর্তমান বয়সে পার্থক্য হবে। পার্থক্য মানে দুটোর বিয়োগফল, 35 - 5 সমান হচ্ছে কত, 30 বছর। তাহলে তাদের বর্তমান বয়সের পার্থক্য হচ্ছে 30 বছর, মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তো এটা আমি বেসিক মেথডে করলাম। শর্টকাট টিক্সের মাধ্যমে কীভাবে করবে চলো দেখে নিয়ে যাক। তো চলো এবারে অপশান টেস্টটা করি, সেকেন্ড পদ্ধতি। তো মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 7:1। আমি কি ধরেছিলাম, মাতার কন্যার বয়স হচ্ছে 7x আর x বছর, ঠিক আছে। আর আমাদের যে অপশানে অ্যান্সারগুলো দেওয়া আছে দেখো, এগুলো হচ্ছে কী বয়স, এগুলো হচ্ছে বর্তমান বয়সের পার্থক্য, ঠিক আছে। আর আমাদের বর্তমান বয়সটা কি, মাতার 7x, কন্যার x বছর। তো এখান থেকে পার্থক্যটা যদি করি কত হবে, 7x - x মানে 6x বছর, ঠিক আছে। এটা হচ্ছে কি বর্তমান বয়সের পার্থক্য। আর আমাদের অপশানে দেওয়া আছে বর্তমান বয়সের পার্থক্য। তাহলে এই অপশানগুলো মানে এটা দেখে তুমি বুঝো, একটা জিনিস লক্ষ্য করো, এই অপশানগুলোর মধ্যে যেটা 6 দিয়ে ভাগ হবে সেটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। যে অপশানটা 6 দিয়ে ভাগ যাবে সেটা অ্যান্সার। প্রথম অপশান হচ্ছে এ 31টা 6 দিয়ে ভাগ যাবে না, উত্তর হবে না। দ্বিতীয় অপশানটা হচ্ছে 30 6 দিয়ে ভাগ যাবে, উত্তর হতে পারে, ঠিক আছে। থার্ড অপশান হচ্ছে 29 6 দিয়ে ভাগ যাবে না, অ্যান্সার হবে না। ফোর্থ অপশানটা আছে 28 6 দিয়ে পুরোপুরি ভাগ যাবে না, তো এটা হবে না। শুধুমাত্র অপশান বিটা পুরোপুরি বিভাজ্য হয়েছে। তাহলে আমরা অপশান দেখে খুব কম সময়ে বলে দেবো যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, পিতার বর্তমান বয়স ছেলের বয়সের 3 গুণ। যদি 15 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয় তবে পুত্রের বর্তমান বয়স হবে। তো প্রথমে কি বলেছি, পিতার বর্তমান বয়স ছেলের বয়সের 3 গুণ। এটা মানে কি, পুত্রের বয়স যদি আমরা x বছর ধরি তো পিতার বয়স কত হবে, পিতার বয়স 3 গুণ বলেছে মানে 3x বছর। তারপর সেকেন্ড স্টেপটা পড়ো, কি বলেছে, 15 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়। পিতার বয়স 3x বছর, 15 বছর কত হবে, 3x + 15। পুত্রের বয়স x বছর, 15 বছর পর কত হবে, x + 15। এটা অনুপাতটা কি বলেছে, পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, সমানই কি লিখতে পারি, দ্বিগুণ মানে 2/1,
ঠিক আছে, দেখো পিতার বয়সটা 2 গুণ হচ্ছে পুত্রের বয়সের থেকে, অনুপাতটা। এটা যদি বুঝতে না পারো একটু বলে দিচ্ছি। পিতা পুত্র, পিতার বয়স যদি 2 হয় পুত্রের বয়স হবে 1, এটা অনুপাতটা বলেছি দ্বিগুণ। পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হচ্ছে, মানে আমরা যদি লিখি পিতা বাই পুত্র সমান নিতে পারছি, দেখো 2/1 দ্বিগুণ হয়ে যাচ্ছে, হচ্ছে না? তো সেটাই তো আমি এখানে লিখেছি, পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, এভাবে লিখেছি। তো এই ক্যালকুলেশনটা এবারে করো, বা 3x প্লাস 15 সমানই পাচ্ছি কত? 3x প্লাস 15 সমান x প্লাস 2x প্লাস 30। অতএব x সমান পাবো 15। x সমান যদি 15 পাই, তাহলে আমাদের বার করতে বলেছে পুত্রের বর্তমান বয়স কত। তো পুত্রের বর্তমান বয়সটা বার করতে বলেছে, তো x সমান 15, মানে পুত্রের বর্তমান বয়সটা হচ্ছে 15 বছর।